মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস 2024 উপলক্ষে আলোচনা সভা, প্রাণ বৈচিত্র্য মেলা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাণ বৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনায় অংশ হন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামের কৃষক মুজিবুর রহমানের কৃষি পরিবেশ বিদ্যা শিক্ষণ কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এলাকার জনসংগঠন সিংগাইর উপজেলা সবুজ সংহতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় কৃষক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলার নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান এবং সিংগাইর উপজেলার সবুজ সংহতি কমিটির আহ্বায়ক জনাব আনোয়ারা খাতুন, সবুজ সংহতি কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব জুবায়ের হোসেন, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ওবায়দুর রহমান, ইউপি সদস্য সেলিনা বেগম, সুফিয়া বেগম প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো উন্নয়ন ভাবনায় পরিবেশ ও প্রতিবেশকে গুরুত্ব দিতে হবে। যে প্রাণ বৈচিত্র্য রক্ষায় বার্ষিক যে উদ্যোগ গ্রহণ করছে এবং বাংলার কৃষক রক্ষায় তাদের যে অবদান এটা অনস্বীকার্য। কৃষিতে শুধু উৎপাদনের কথা ভাবলে হবে না, মাটির অণুজীবের কথাও ভাবতে হবে। উপকারী পাখি মৌমাছিকেও বাঁচিয়ে রাখতে হবে। বক্তারা আরও বলেন, কোম্পানির প্রলোভন ও হাইব্রিডের আগ্রাসনে দেশীয় বীজ আজ বিলুপ্তির পথে। তাদের জীবন থেকে যে সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গেছে তারা যে আবার আমরা পুরাই ফিরে পেতে পারি এবং হাইব্রিড প্রজন্মকে আমরা ধ্বংস করে আমরা এলাকা আবার নতুন করে উদ্যোগ করে নতুন জীবন যাপন করতে পারি, আমাদের কৃষি প্রাণকে জাগিয়ে তুলতে পারি এবং আমাদের যে আজকের যে আমাদের বর্তমান প্রজন্মের লোকরা আছে আমাদের জনগণ যে বিভিন্ন অসুখ বিসুখে ভুগছে এর প্রধান কারণ হাইব্রিডকে রুখে দাঁড়াতে হবে, আমাদের প্রাণ ফিরে রাখতে হবে। এই আশা ব্যক্ত করে আজকে আয়োজনের সাফল্যকে আমার ধন্যবাদ। আলোচনা অনুষ্ঠান ছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজিত প্রাণ বৈচিত্র্য মেলায় বাইরা, বলধরা, জামশা ইউনিয়নের 29টি গ্রাম থেকে আগত কৃষক প্রতিনিধিগণ পুকুরের বাস্তুসংস্থান, বৈচিত্র্যময় স্থানীয় বীজ, স্থানীয় ফল, অচাষকৃত উদ্ভিদ, নিরাপদ সবজি, জৈব সার, জৈব বালাইনাশক, ছাগল, হাঁস, মুরগি, খরগোশ, কবুতর, ঘুঘু, কেঁচো, ব্যাং, শামুক, ঝিনুক, কচ্ছপ উপস্থাপন করেন এবং পারস্পরিক আন্তঃসম্পর্ক ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ করার চেষ্টা করেন। প্রাণবৈচিত্র্য মেলায় অংশগ্রহণকারীরা মনে করছেন, মানুষের জীবন জীবিকা ও উৎপাদন সবকিছুই সরাসরি প্রাণবৈচিত্র্যের সাথে জড়িত। খাদ্য, জ্বালানি, ঔষধ, ঘরবাড়ি এবং যানবাহনের ব্যবস্থা মানুষ তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে মিটিয়ে থাকে। অথচ শুধুমাত্র মানুষের অসচেতনতা ও অতিলোভের কারণে প্রাণ বৈচিত্র্য আজ ধ্বংস হয়ে যাচ্ছে। চোখের সামনে বিলুপ্ত হচ্ছে মানুষের জীবন জীবিকার জন্য উপকারী বৈচিত্র্যময় প্রাণ। পরিশেষে মানববন্ধনের মাধ্যমে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে নারীর অংশগ্রহণকে সম্মান ও স্বীকৃতি সহ পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে সরকারকে অধিক আন্তরিক হওয়ার জন্য দাবি জানানো হয়।